বন্ধুরা, বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ছোট ছোট কচি ডাঁটা পাওয়া যাচ্ছে। সজনে ফুল শেষ হয়ে গিয়ে এখন কচি ডাঁটার পর্ব চলে এসেছে। আর এই সময় সজনে ডাঁটা খাওয়া খুব উপকারী। তো আজকে আমি বানাবো কচি ডাঁটা দিয়ে আর আলু দিয়ে বানাবো পোস্ত। নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। তার জন্য দেখুন, আমি পোস্ত কচি ডাঁটার বানানোর জন্য এরকম একদম নরম কচি ডাঁটা নিয়ে নিয়েছি। আর এগুলো কাটতেও শুরু করে দিয়েছি। দেখুন, কিছুটা কাটা হয়ে গেছে, বাকিগুলো কেটে নেব। আমি এখানে 100 গ্রাম ডাঁটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এর সাথে আমি দিচ্ছি 2টো আলু, আর আলুগুলোকেও খুব ছোট্ট ছোট্ট টুকরো করেছি। আর 2টো টমেটো দেব। টমেটোগুলো ছোট বলে 2টো দিলাম, বড় হলে একটা দিলেই যথেষ্ট। এবার দেখুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পোস্তও নিয়ে নিয়েছি আমি। সব কিছু একটা প্লেটে রেখেছি। আর আলুগুলোর সাইজগুলো দেখিয়ে দিচ্ছি। এইভাবে আলুগুলো ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে, কারণ ডাঁটাগুলো যেহেতু কচি নরম একবারে, তো আলুগুলো যদি বড় থাকে তাহলে সেদ্ধ হতে প্রবলেম হবে। তাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পোস্তুর আলু সচরাচর ছোট করেই কাটা হয়। এখন দেখুন, আমি চলে যাচ্ছি গ্যাস ওভেনে। আর পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, এগুলোকে বেটে নেব। গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকার। আজকে আমি বানাবো পোস্তটা প্রেশার কুকারে। যেহেতু এখন গ্যাসের সংকট চলছে, তাই আমার মনে হয় সবাই আমরা যদি একটু প্রেশার কুকার ইউজ করি সব রান্নায়, তো গ্যাসটা অনেকটাই সাশ্রয় হবে, তার সাথে সময়টাও বেঁচে যাবে। তো যাই হোক, আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কাটা হাফ দিয়েছি খুব ঝাল বলে, আর একটা তেজপাতা দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে নাড়াচাড়া করব। আর তেল কিন্তু এই রান্নায় বেশি প্রয়োজন হয় না, আমি দেখিয়েই দিলাম আপনাদের। আমি 2 চামচ মতো তেল দিয়েছি, আন্দাজ করে ওটা 2 চামচই হবে। এবার সবার আগে আমি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি ডাঁটাগুলোকে দেব। ডাঁটাগুলো একটু পরে দিলেই ভালো, কারণ একদম নরম ডাঁটা তো, না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। তারপর আমি টমেটোটাকে দেব। লবণটা যাতে ভালোভাবে ডাঁটা আর আলুর সঙ্গে মিশে যায়, তাই জন্য আমি আগে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়েও আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, সামান্য একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমি এতে জল দিয়ে দেব। আর এই প্রেশার কুকারে যদি আপনারা কেউ করতে চান আমার মতো করে, তা আমার রেসিপিটিকে ফলো করে আপনারা এইভাবেই রান্নাটি করবেন। ভয় পাবেন না যে ডাঁটাগুলো একবারে গলে যাবে বা আলুগুলো গলে যাবে, তা নয়। একটু সময়টা ঠিকঠাক করে মেপে সিটি ফেলতে হবে, তাহলেই কিন্তু সবাই পারবে এই রান্নাটি খুব সহজে প্রেশার কুকারে করতে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ টমেটো আছে তো, চিনি দিলে টক ভাবটা ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এবার দেখুন, জাস্ট একটাই কিন্তু হুইসেল দিতে হবে, মানে একটা সিটি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখুন, আর একেবারে সুসিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর ডাঁটা তো খুবই নরম, সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ঘেঁটে যাবে। তাই আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্তটাকে এর মধ্যে অবশ্য একটু লবণ দিয়ে আমি বেটেছিলাম, সেই বুঝে লবণটা রান্নায় দিতে হবে। এবার আমি দেখুন পোস্তটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে যে কতটা জল থেকে গেছে পোস্তর মধ্যে, এটা চিন্তা করবেন না। এটা কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিলে এই জলটা একেবারে টেনে গিয়ে ঘন হয়ে যাবে। আর আপনারা চাইলে আরও একটু শুকনো করেও নামাতে পারেন। দেখুন, পোস্তটা অনেকটাই টেনে গেছে, আরও বাকিটাও টেনে যাবে। আর বেশিক্ষণ কিন্তু পোস্তটা দেওয়ার পরে ফোটানোর দরকার নেই, তাহলে পোস্তটার স্বাদ বা টেক্সচারটা আলাদা হয়ে যায়, অন্য রকম হয়ে যাবে, খেতে বা দেখতে অতটা ভালো লাগবে না। তাই অল্প একটু ফুটিয়েই নিভিয়ে দেবেন গ্যাসটাকে। আর দেখুন কত সুন্দর, একটা ডাঁটাও কিন্তু ঘেঁটে যায়নি বা গলে যায়নি, সব ডাঁটাগুলোও আস্ত আছে, আলুগুলোও আস্ত আছে, আর অথচ সেদ্ধ হয়ে গেছে। আমি সম্পূর্ণ পোস্তটাকে একটা বাটির মধ্যে নাবিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষের দিনে বলুন বা যে কোনো দিনেই আপনারা এরকমভাবে কচি ডাঁটার পোস্ত বানিয়ে সহজেই ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন, অন্য কিছু আর লাগবে না। চাইলে আপনারাও খুব সহজে আমার মতো করে কচি ডাঁটার পোস্ত প্রেশার কুকারে বানিয়ে নিতে পারেন।